মানুষ মানুষকে বিশ্বাস করে, ভরসা করে, তাই বলে অপর পাশের মানুষ ঠকানোর জন্য কিছু পায়। কি পায়? সাথের মানুষটার দুর্বলতা পায়, আর দুর্বল মানুষকেই মানুষ ঠকায়। বেশিরভাগ সময়ই প্রিয়জনগুলোই ঠকায়। সেই প্রিয়জন ভাই হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, স্বামী হোক, সন্তান হোক, আপন প্রিয়জনগুলোই বেশি ব্যথা দেয়, বেশি স্বার্থপরের মতো কাজ করে, আর খুব পরিমাণে ঠকায়। আর যে ঠকে যায় তার দুর্ভাগ্য, না যে ঠকায় তার দুর্ভাগ্য, বলো তো? আমার তো মনে হয় যারা ঠকায় তাদেরই দুর্ভাগ্য। যেমন চোর যদি চুরি করে, তাহলে যেদিন চুরি করে সেই দিনই খুব ভালো মন্দ খেতে পারে, থাকতে পারে ভালো। আর চুরির টাকাগুলো শেষ হয়ে গেলে আবার সেই খারাপ অভ্যাস হয়ে যায়। ঠিক তেমনি যে তোমাকে বিশ্বাস করেছে সে ঠকেনি, তুমি যাকে ঠকিয়েছ তুমি নিজে ঠকেছ। বিশ্বস্ত মানুষের ভালোবাসা ঠকেছ, বিশ্বস্ততা ঠকেছ। সে যতটুকু ভরসা তোমাকে করত, সে ভরসার জায়গায় তুমি ঠকিয়েছ। এখন তোমাকে সেই মানুষটা কেন, অন্য কোনো মানুষও তোমাকে ভরসা করবে না, কারণ অন্য পাশের মানুষগুলোও জেনে গেছে তুমি ভরসার হাত ধরতে জানো না, ভরসার হাত ভাঙতে জানো, ভরসার জায়গাটাই তুমি নষ্ট করে দাও। তাই কেউ তোমাকে বিশ্বাস করবে না। একদিনই ভরসা জোগানো যায় না, একদিনে বিশ্বাস ভাঙা যায়। হাত ধরা যতটা কঠিন,